সো মেরি জান, এতদিন পর আপনি একটি ঠিক ভিডিওয় ক্লিক করেছেন। সো মেরি জান, আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কি একটি নর্মাল ফটোকে কিভাবে সুন্দরভাবে একটি ফেস স্মুথ করেছি এবং দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করেছি। এখান থেকে হেয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হেয়ারটি এডিট করেছি। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এইভাবে ফটো এডিটিং করতে পারবেন। সো মেরি জান, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এইরকম ফটো এডিটিং ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সো মেরি জান, বেশি দেরি না করে চলুন আপনাদের শেখাই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি আমি এডিট করব। সো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে শেয়ার করে নিতে হবে, এই ফটোটি শেয়ার করে নিতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সো বন্ধুরা আমি শেয়ার করে নিচ্ছি। সো বন্ধুরা শেয়ার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন টুলস অপশন, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বলে একটি অপশন আছে, এই স্যাচুরেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এর কাজ আমি দেখিয়ে দিচ্ছি এটার কাজ কি। সো বন্ধুরা আপনার যেখানে যেখানে ব্ল্যাক চিহ্ন আছে ওই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জুম আউট করে নেবেন। এখানে রেড টোনটি যে যতদূর যাচ্ছে অতটুকু জায়গা আপনার হোয়াইট করে নিতে পারবেন। সো গাইস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি জুম আউট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে উপর নিচে করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে ব্রাইটনেস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি আপনার ফেসের সাথে মিলিয়ে এখান থেকে বাড়িয়ে নেবেন। সো গাইস আমি বাড়িয়ে নিচ্ছি। আপনারা যেখানে যেখানে ব্ল্যাক চিহ্ন আছে এইভাবে স্যাচুরেশনটি অ্যাপ্লাই করে আপনি ব্ল্যাক চিহ্নটি রিমুভ করে নিতে পারবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আগের থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আপনাকে ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে আপনি ফটোটি সেভ করে নেবেন। একবার রিমিনি অ্যাপ্লাই করে নিতে হবে। সো বন্ধুরা রিমিনি অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন ফটোটি আমার কি সুন্দরভাবে এইচডি হয়ে গেছে। সো বন্ধুরা এরপর আপনাকে ফটোটি শেয়ার করে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, শেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবার শেয়ার করে নিতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনাকে একটি কাজ করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন, এই টুলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে টিউন ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপর নিচে করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটি হালকা আপনি ইনক্রিজ করে দিবেন, আপনার ফটো অনুযায়ী ইনক্রিজ করে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি রেড টোন হয়ে গেছে। এখান থেকে কপালে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট হয়ে আছে। এই হোয়াইটটি রেড টোন করার জন্য এখানে আবারও নিচে টুলস আইকনে ক্লিক করবেন। এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে অংশটি আপনার সাদা হয়ে আছে ওই অংশটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখান থেকে উপর নিচে করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে স্যাচুরেশন অপশন নিয়ে গিয়ে এখান থেকে স্যাচুরেশনটি আপনার ফেস যেরকম আছে ওইরকম আপনি এখান থেকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটিতে রেড টোন ভাব চলে এসেছে। সো গাইস আপনি আপনার ফেসটিতে রেড টোন ভাব আনলে এখান থেকে আপনার ফেসটি হোয়াইট হবে তাড়াতাড়ি। সো গাইস এখান থেকে এই কাজটি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, শেয়ার করে দিবেন। সো গাইস এখন আপনাকে শেয়ার করে দিতে হবে লাইটরুম অ্যাপটিতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে দিলাম। সো গাইস আপনারা যদি ভিডিওটি বুঝতে না পারেন অবশ্যই স্কিপ করে করে দেখবেন না, নাহলে বুঝতে পারবেন না। সো গাইস আপনারা যদি বুঝতে না পারেন পিছনে করে আপনি আবারও ভিডিওটি দেখতে পারেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি লাইটরুম অ্যাপটিতে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি কোনো প্রিসেট অ্যাপ্লাই করব না গাইস। এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোজার হালকা মাইনাস করে দিবেন। করার পর কন্ট্রাস্টে একটু ইনক্রিজ করে দিবেন, হাইলাইটটি মাইনাস করে দিবেন। এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন, ব্ল্যাক চিহ্ন ব্ল্যাক এটি কমিয়ে হোয়াইট একটু কমিয়ে দিবেন, ব্ল্যাক টু হালকা কমিয়ে দিবেন।
কমিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কালারে চলে যাবেন। কালারে যাওয়ার পর এখান থেকে মিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হিউ মাইনাস করে দিবেন হালকা। এখান থেকে স্যাচুরেশনটি মাইনাস করে দিবেন। স্যাচুরেশনটি মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও লিমিনেসটি হালকা ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করে দেওয়ার পর দ্বিতীয় কালারে চলে যাবেন। দ্বিতীয় কালারে যাওয়ার পর এখানে স্যাচুরেশনটি মাইনাস করে দিবেন। মাইনাস করার পর এখান থেকে লিমিনেসটি হালকা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পরের কালারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশন মাইনাস করে দিবেন। এখান থেকে লিমিনেসটি হালকা কমিয়ে দেবেন। আবার পরের কালারে চলে যাবেন। এখান থেকে আবারও লিমিনেসটি কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলো মাইনাস করে দিবেন। মাইনাস করে দেওয়ার পর এই কালারে চলে যাবেন। এখান থেকে আপনি এটি হালকা মাইনাস করে দিবেন। মাইনাস করার পর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি আছে। সো গাইস, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে স্ট্রাকচার অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হালকা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি হালকা ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করার পর এখান থেকে ভিনের স্ট্রেকলে চলে যাবেন। এখান থেকে অ্যামাউন্টসটি হালকা মাইনাস করে দিবেন। মাইনাস করার পর এখান থেকে মিড পয়েন্ট এটি হালকা মাইনাস করে দিবেন। মাইনাস করার পর এখান থেকে ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর এখান থেকে শার্পেনিং হালকা ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করার পর এখান থেকে অপাসিটিতে চলে যাবেন। অপাসিটিতে যাওয়ার পর এখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি অন করে দিবেন। অন করার পর এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটের মতো ফটোটি হয়ে গেছে। এখান থেকে আপনাকে ফটোটি সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এই শেয়ার আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ টু ডিভাইস, এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। এখান থেকে আবারও আপনাকে শেয়ার করে নিতে হবে পিক্সআর্ট অ্যাপটিতে। সো বন্ধুরা এখান থেকে আপনিও শেয়ার করে দেবেন পিক্সআর্ট অ্যাপটিতে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। সো বন্ধুরা এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে চলে এসেছে। এখান থেকে আপনি কি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে আপনাকে এই ইফেক্টে অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন নিচে পেয়ে যাবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট বলে একটি অপশন আছে। এই অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে হালকা একটু মাইনাস করে দিবেন। মাইনাস করার পর গাইস উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ইরিয়েস বলে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসটি কি সুন্দরভাবে ইরিয়েস করে নেবেন। সব বন্ধুরা ইরিয়েস করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আবারও উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, আবারও এই টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিফোর আফটার ফটোটি কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এডিট হওয়ার পর এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন অনেকগুলো অপশন, নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন অনেকগুলো অপশন। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, এখান থেকে ইমেজটি সেভ করে নেবেন। সো গাইস এখান থেকে সেভ করলে আপনার ফটোটি ফাটবে না এবং আপনার ফটোটি কোয়ালিটি ভালো থাকবে। সো গাইস এই কাজটি হয়ে যাওয়ার পর আপনাকে ফটোটি শেয়ার করে নিতে হবে ফটোরুম অ্যাপটিতে। ফটোরুম অ্যাপটিতে শেয়ার করে নিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেবেন। ব্লার করার পর
গাইস আপনার ফটোটি এরকম হয়ে যাবে। সো গাইস এই ফটোটি আপনাকে আবারও শেয়ার করে নিতে হবে স্ন্যাপচ্যাট অ্যাপটিতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে নিচ্ছি। সো গাইস শেয়ার করে নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফটো রুমের ওয়াটারমার্ক আমাদের ফটোতে চলে এসেছে। এটি আমি রিমুভ করে দেখাবো আপনারা কিভাবে রিমুভ করবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে টুলস আইকন। সো গাইজ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস আইকন, এই টুলস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন হিলিং বলে একটি অপশন আছে, এই অপশনেতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজে এখানে সুন্দর করে এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করার পর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে ওয়াটারমার্ক সরে গেছে। এখান থেকে ওয়াটারমার্ক সরে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আপনার ফটোটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করবেন। সো বন্ধুরা ফটোটি সেভ করার পর আপনাকে ফটোটিতে একবার রিমিনি অ্যাপসটি অ্যাপ্লাই করে নিতে হবে। সো বন্ধুরা রিমিনি অ্যাপসটি অ্যাপ্লাই করার পর আমাদের ফেসটি এইচডিআর হয়ে যাবে। হয়ে যাওয়ার পর গাইস এখান থেকে আপনাকে আবার শেয়ার করে নিতে হবে এখান থেকে স্কেচবুক অ্যাপটিতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। এখান থেকে সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি শেয়ার হয়ে গেছে স্কেচবুক অ্যাপটিতে। সো গাইস এখন আমি দেখাবো আপনারা কীভাবে ফেস স্মুথ করবেন। সো গাইস এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন ব্রাশ আইকন, এই ব্রাশ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্মুথ বলে একটি অপশন আছে, স্মুথ এই অপশনটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি অনেকগুলো ব্রাশ দেখতে পাবেন, এই ব্রাশটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটা সেটিং আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে যে সেটিংটি দেখতে পাচ্ছেন এই সেটিংটি আপনি করে নেবেন। সো গাইস এখান থেকে আপনি আপনার ফোনে সেটিংটি স্ক্রিনশট মেরে নেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে স্মুথ করব, আপনারা এভাবে আমার ভিডিওটি দেখে আপনারা এভাবে স্মুথ করে নেবেন। সো গাইস এখান থেকে আবারও এখানে ক্লিক করে এখান থেকে বাড়ি নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে স্মুথ হচ্ছে। সো গাইজ এই সেটিংটি করে আপনিও আপনার ফটোকে সুন্দরভাবে স্মুথ করতে পারবেন। সো গাইজ এখান থেকে আপনি সুন্দরভাবে আস্তে আস্তে স্মুথ করবেন। সো গাইজ এইভাবে জোরে জোরে স্মুথ করলে কিন্তু আপনার ফটোটি খারাপ হয়ে যাবে। এইভাবে হয়ে গেলে গাইজ উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আইকনটি, এই আইকনটি ক্লিক করলে আপনার এটি রিমুভ হয়ে যাবে। সো গাইজ এখানে এরকম হালকাভাবে স্মুথ করে নেবেন। সো গাইজ এখানে এরকম হালকাভাবে স্মুথ করে নেবেন। সো গাইজ যত দেরি করে আপনি সময় নিয়ে স্মুথ করবেন আপনার ফটোটি সুন্দর হবে। সো গাইজ এখান থেকে স্মুথ করে দেওয়ার পর এখান থেকে আপনি ঠোঁট কিভাবে কালার করবেন, ঠোঁট কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এখান থেকে আপনি একটি লেয়ার তৈরি করে নেবেন। লেয়ার তৈরি করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে এখানে লেয়ার তৈরি হয়ে যাবে। এখানে ফাঁকা জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পর এখান থেকে লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর গাইস এখান থেকে অনেকগুলো ব্রাশ পেয়ে যাবেন। এই যে এই ব্রাশটি আপনি সিলেক্ট করে নেবেন। সো গাইস সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংটি করে নেবেন। করে নেওয়ার পর গাইস এখান থেকে আপনার ঠোঁটে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিবেন। সো গাইস আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি যদি ভালো করে করতে চাই আমার ভিডিওটি বড় হয়ে যাবে। সো গাইস আপনার বড় হয়ে গেলে আপনি ভিডিওগুলো দেখতে চান না। সো গাইস এখান থেকে আপনার লিপস্টিকের কালারটি চেঞ্জ করতে চাইলে এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিপস্টিক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আছে এই অপশনটি এদিক ওদিক করলে আপনার ঠোঁটের কালারটি, লিপস্টিকের কালারটি চেঞ্জ হবে। সো গাইজ এখান থেকে আপনি যে কালারটি রাখতে চান ওই কালারটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর উপর দিকে দেখতে পাবেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখান থেকে আপনার লিপস্টিক কমানোর জন্য আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। সো গাইস আপনার ইচ্ছা মতো এখানে রেখে নেবেন। রেখে নেওয়ার পর গাইস এখান থেকে আপনি ফটোটি যদি সেভ করতে চান উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইসে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইসে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে আপনাদের সামনে। সো গাইস দেখতে পাচ্ছেন
নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এখান থেকে আপনার ফটোটি এখন হোয়াইট করতে হবে। সো গাইস ফটোটি হোয়াইট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এখান থেকে শেয়ার করে দিবেন। সো গাইস এখান থেকে শেয়ার করে দেবেন লাইটরুম অ্যাপটিতে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি শেয়ার করে দিলাম। এখান থেকে আপনাদের দেখাবো আপনার ফেসটি কীভাবে হোয়াইট করবেন। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি চলে এসেছে। এখান থেকে আপনাকে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন, এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি আছে এখানে কালার, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিক্স অপশন, এই মিক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটি আছে কালারটি আছে, এই কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে স্যাচুরেশনটি আপনি আপনার ফটো অনুযায়ী রেখে নেবেন। রেখে নেওয়ার পর এখান থেকে লিমিনেসটি হালকা ইনক্রিজ করে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি হোয়াইট হয়ে গেছে। এখান থেকে আপনার ফটো অনুযায়ী রেখে নেবেন। রেখে নেওয়ার পর এখান থেকে আপনি ফটোটি শেয়ার করে দিবেন। সো গাইস উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, এখান থেকে শেয়ার করে দিবেন। শেয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ফটোটি সেভ করে নেবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কি সুন্দরভাবে হোয়াইট হয়ে গেছে। সো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য আমি বাকি সব অংশগুলো লাগিয়ে দেখালাম না। সো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।